ছুটির দিনে বিডিও অফিসে সৌমিত্র খাঁর দাদাগিরি, দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জয়পুরের বিডিও দেবজ্যোতি পাত্রর সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর। জয়পুর থানার ওসিকেও হুমকি। লোকসভা ভোটের পর সব পঞ্চায়েত দখল করে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। তৃণমূলের নিশানায় সৌমিত্র খাঁ। ছুটির দিনে বিডিও অফিসে সৌমিত্র খাঁর দাদাগিরি। ছুটির দিনে অফিস বন্ধ কেন? আজও বাবদার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর। বিডিওর সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর। দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমরা দেখা করতে চাই বিডিও অফিসরা দেখুন তালা বন্ধ করে আছে। বিডিও জয়পুরের বিডিও তালা বন্ধ করে আছে। জনপ্রতিনিধি এবং বিজেপি ক্যান্ডিডেটকে দেখা করতে চাইছে না। জয়পুরের বিডিও যিনি ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট করব, এটা করতে যাবে না। তাই বিডিও অফিসের বিডিওকে ইমিডিয়েট সরাতে হবে। এই ভিডিওকে ওসিকে ইমিডিয়েট সরাতে হবে। আমার দেওয়াল লিখন হয়েছিল, দেওয়াল লিখন মুছে দেওয়ার পর থানার ওসিকে কমপ্লেন দিয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের জনজাগরণ করে লেখা হয়েছে। এই তো এখানে কুম্ভস্থল মোড়ে। চলুন আপনাকে না ব্লকের ভিতরে, আমাদের এই ব্লকে জয়পুর ব্লকে। হ্যাঁ দিয়েছি, আমরা দিয়েছি। হ্যাঁ আপনারা জয়পুর ব্লকে তো পঞ্চায়েত ভোটই হয়নি। আমি তো দেখা করতে দেয়নি। হ্যাঁ আমাদের তালা বন্ধ তো। আপনাদের দেখে তো আপনারা তৃণমূলের দালালি করছেন তো। সব তৃণমূলের দালালি করছেন। হ্যাঁ আপনারা তৃণমূলের দালালি করছেন। হ্যাঁ আপনারা তৃণমূল দালালি করছেন। লজ্জার বিষয়। চলুন ছাড়ুন, এটা পঞ্চায়েত ভোট নয়, লোকসভা ভোট। চলুন। এভাবেই জয়পুরের বিডিও দেবজ্যোতি পাত্রর সামনে রীতিমতো রণংদেহী মূর্তিতে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিডিও ও এক অফিস কর্মীর সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেল বিজেপি সাংসদকে। বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ। থানায় অভিযোগ জানানো হলেও গ্রেপ্তার হয়নি দোষীরা। প্রতিবাদ জানিয়ে শিবরাত্রির ছুটিতেও শটান বিডিও অফিসে হাজির বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিজেপি প্রার্থী তথা সাংসদকে অভিযোগ লিখিত আকারে দিতে বলেন বিডিও, কিন্তু কান দেননি সৌমিত্র। পঞ্চায়েত সমিতির সভাপতি চোরগুলো মিলেই তো পঞ্চায়েতগুলোকে বিনা ভোটে জিতেছে। এই যে বিনা ভোটে জিতেছে, তো কি করব? লোকসভা ভোটে তো মানুষ জবাব দেবে। মানুষ জবাব দেওয়ার পর তার পঞ্চায়েত চলতে দেবো না। আর এই যে থানার ওসি এখানে রামপাল, সে তো চুরি করেছে না, সে তো পঞ্চায়েত ভোট হতে দেয়নি। আগে থানাতে জানাতে এসেছি যে লোকসভা ভোট সুস্থির হবে কিনা। আপনারা দেখবেন আমাদের দেওয়াল লিখন করেছিলাম, সে দেওয়াল লিখন মুছে দিয়েছে। আজকে এটা যদি থানার ওসির পরিচয় হয় তাহলে তো ভয়ঙ্কর হবে। তার জন্য আমি দেখা করতে এসেছি। আর আমি বলতে চাই এইভাবে পঞ্চায়েতের মতো লোকসভা ভোট হবে না। লোকসভা ভোটে এবার সৌমিত্রবাবুর হার নিশ্চিত, তাই এমন আচরণ দাবি তৃণমূলের। মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে। যারা 100 দিনের কাজের টাকা আটকে রাখে, যারা বাংলার আবাস যোজনার টাকা আটকে রাখে, কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে বলে সেই বাংলার মানুষকে পেটে মারার এই চক্রান্তকারী শুভেন্দু, এই সৌমিত্ররা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে সৌমিত্রবাবু এখান থেকে প্রায় 3 লক্ষ বেশি ভোটে হারবে। বাঁকুড়ায় 2 আসনে জেতা প্রার্থীদেরই আবার টিকিট দিয়েছে বিজেপি, কিন্তু 2 প্রার্থীর বিরুদ্ধেই ক্ষুব্ধ দলের একাংশ। অর্থাৎ রাঢ়বঙ্গেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। তাই কি মাঝে মাঝেই অসহিষ্ণু হয়ে পড়ছেন বিজেপি প্রার্থীরা? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।